হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাম। তো আজকে এই ভিডিওতে আমি সিক্রেট একটি ট্রিক শেয়ার করব, সেটি হচ্ছে সেভ না করে বন্ধ করে দেওয়া ফাইলকে কি করে পুনরায় ফিরিয়ে আনবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আপনারা সাধারণত জানেন যে যদি কোনো ফাইল সেভ না করা হয়, সেভ না করে যদি আমরা কোনো ফাইল ক্লোজ করে দিই তাহলে কিন্তু সেই ফাইলটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ সেই ফাইলটা কিন্তু চলে যায়। তো আপনারা যদি আমার এই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের এই প্রবলেমটা আর কখনো হবে না, যে যদি কখনো ভুলক্রমে আপনাদের ফাইলগুলো যদি ক্লোজ করে ফেলেন অথবা আপনাদের কাজ করার সময় হঠাৎ করে আপনাদের কি চলে গেছে, কারেন্ট চলে গেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবার সেই ফাইলগুলো কি করতে পারবেন, পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। তো সেই কাজ করার জন্য আমি জাস্ট এই ফাইলটাকে কি করতেছি, যেমন এখানে দেখেন লেখা আছে কি ডকুমেন্ট 1 নামে একটা আমরা ফাইল ক্রিয়েট করেছি। জাস্ট এই ফাইলটাকে আমি সেভ না করে জাস্ট এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে দেখেন লেখা আছে সেভ, ডোন্ট সেভ এবং ক্যান্সেল। যেহেতু আমি এখানে ফাইলটাকে সেভ করব না, এই জন্য আমরা কি করব, ডোন্ট সেভ এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কি হয়ে গেছে, ফাইলটা কিন্তু ক্লোজ হয়েছে। তো এখন যদি আমি এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার আরেকটা ফাইল চলে আসছে, অর্থাৎ ডকুমেন্ট 2 নামে কিন্তু একটা ফাইল আছে। জাস্ট এই ফাইলটাকে আমি জাস্ট শুধু ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে দেখেন সেম ভাবে কিন্তু আমাদের কি লেখা আসবে, ডোন্ট সেভ। তো আমরা কি করব, ডোন্ট সেভ এ ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার এই ফাইলটা কিন্তু ক্লোজ হয়েছে। তো আমি এখানে কিন্তু দুইটা ফাইল কিন্তু সেভ না করে ক্লোজ করে ফেললাম। তো এখন আমি জাস্ট এখানে নতুন একটা ডকুমেন্ট অন করব। তো নতুন একটা ডকুমেন্ট অন করার পর আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু সেই ফাইলটা কিন্তু এখানে আসে নাই, তাহলে আমাদের কিন্তু কমান্ড দিয়ে কিন্তু সেটা নিয়ে আসতে হবে। তো সেই কাজ করার জন্য, অর্থাৎ আমাদের সেভ না করা ফাইলগুলো যদি আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই, সেই কাজ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ইনফো, অর্থাৎ ইনফরমেশন, এই অপশনে ক্লিক রাখবেন। এখানে ক্লিক রেখে জাস্ট এখানে দেখেন লেখা আছে কি ম্যানেজ ডকুমেন্ট, এই ম্যানেজ ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি রিকভার আনসেভড ডকুমেন্টস, অর্থাৎ এইখানে দেখেন আমরা কিন্তু যে ফাইলগুলো সেভ করি নাই সেই ফাইলগুলো কিন্তু আবার রিকভার করে আবার ফিরিয়ে আনা যাবে। জাস্ট এই রিকভার আনসেভড এই ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখেন এখানে যতগুলো ফাইল, অর্থাৎ এখানে যতগুলো ফাইল আমাদের সেভ না করে ক্লোজ করা হয়েছে সবগুলো কিন্তু এখানে আপনারা কিন্তু সিরিয়াল ভাবে চলে আসবে। তো যেহেতু আমাদের এখানে এই দুইটা ফাইল, অর্থাৎ এখানে দেখেন আমাদের কিন্তু রিজুম নামে একটা ফাইল আছে এবং এখানে কিন্তু ভিডিও একটা ফাইল আছে। তো জাস্ট আমি এই ভিডিও এই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যদি ওপেনে ক্লিক করি, ওয়াও, দেখেন আমার ফাইলটা কিন্তু চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা এসকেপ বাটন প্রেস করব। এসকেপ বাটন প্রেস করে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের কি চলে আসলো, একবারে আমাদের যে ডকুমেন্টটা আমরা সেভ করি নাই, বাস আমরা যতটুকু কাজ কমপ্লিট করে ক্লোজ করে দিয়েছিলাম সেই ফাইলটাই কিন্তু এখানে চলে আসছে। তো এখন কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারবো এবং কাজগুলো কিন্তু এডিটিং করতে পারবো, অথবা আমরা এটা কিন্তু পুনরায় সেভ করতে পারবো। ওকে, তো এখন আমি আমার দ্বিতীয় ফাইলটা আমরা নিয়ে আসবো। তো সেটা করার জন্য সেম ভাবে ফাইলে ক্লিক করবেন, এরপর ইনফরমেশন বা ইনফো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন রিকভার আনসেভড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন। অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনাদের যতগুলো ডকুমেন্ট আপনারা সেভ না করে ক্লোজ করেছেন সেগুলো কিন্তু এখানে লিস্ট পাওয়া যাবে। তো সেখান থেকে যে ফাইলটা আপনার প্রয়োজন সেই ফাইলে একটা ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলেই কিন্তু একটা ম্যাজিক দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দ্বিতীয় ফাইলটা কিন্তু চলে আসছে। এখন আমি এখান থেকে কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব, করলে আমি দেখতে পাবো যে আমার ফাইলগুলো কিন্তু আমার সেই এডিটিং এর অপশনে কিন্তু চলে আসলো। এখন আমি চাইলে এখান থেকে আমাদের সেই কাজগুলো কিন্তু এখান থেকে সমস্ত কাজগুলো করে আমি কি করতে পারবো, ফাইলে ক্লিক করে সেভ করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, যে সেভ না করা ফাইলগুলোকে আবার পুনরায় কিন্তু নিয়ে আসতে পারবেন। তো হঠাৎ করে যদি কখনো কোনো ফাইল আপনাদের ভুলক্রমে ক্লোজ হয়ে যায় অথবা আপনাদের কাজ করার সময় হঠাৎ করে যখন কারেন্ট চলে যায় তখন আপনাদের কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তো আপনারা এইভাবে, অর্থাৎ এই ফাইলে ক্লিক করে আপনারা এই ইনফো থেকে ম্যানেজ থেকে রিকভার আনসেভ ডকুমেন্টস এই অপশনে ক্লিক করলেই আমাদের সেই সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। যখন যে ফাইলটা আপনার প্রয়োজন সেই ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের সেই ডকুমেন্টগুলি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। তো আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।